নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। রিতার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের দিনটি শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে। আর সকাল এখন 5:30 বাজে। সকালে উঠেই আমার বাগানের ফুলগুলো দেখতে আসছি আর ভীষণ সুন্দর লাগছে। আর সকালের চারিদিকের যে পরিবেশটি এত অপূর্ব সুন্দর হয়, চোখ জুড়ানোর মতো। আর একটু বাইরে ঘুরে তারপরে এই যে চলে আসছি। এসেই আমার বাসি যে কাজকর্ম, সকালে বাসন টাসনগুলো ঘাট থেকে সব ধুয়ে নিয়ে চলে আসলাম। এসে ছাদে চলে এসেছি। আর আমাদের ছাদের উপরেই যে আম গাছটি রয়েছে, প্রচণ্ড মানে আমের পাতা পড়ে। আর এই যে বাদুড়ে যত আম খায় সেই সব নোংরা করছে প্রত্যেক দিন। এটি আমার যতদিন আম থাকবে সেই মুকুল থেকে শুরু হলো ছাদ পরিষ্কার, রোজের কাজ। আর ওই ছাদ পরিষ্কার করে নিচে নেমে চলে এসেছি। এসে বিছানাগুলোকে তুলে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর জানেন তো, মানে প্রত্যেক দিন সকালে যদি প্রত্যেক ঘরের যে বিছানাপত্র যদি না টান টান করে পরিষ্কার থাকে না, ভালো লাগে না। বিছানা ঘরদোর বেশ পরিষ্কার থাকলে না মনটাও ভীষণ ভালো লাগে। আর সব জিনিস গোছানো থাকলে বেশ ভালো লাগে, নাহলে মনটা যেন খুশি করে। গোপাল শুয়েছিল, ওকে তুলে বিছানা পরিষ্কার করে যে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর ওরা পড়তে বসেছে ভাই বোনে। আর আমি এখানে আপনাদের দাদা মোরলা মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোই পরিষ্কার হয়ে গেছে। আর পুজো টুজো সব করে ফেলেছি, নিচে যাচ্ছি। আর জানেন তো, আজকে সকাল থেকে প্রচণ্ড গুমোট। যেমন কালকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু মেঘলা হয়ে আছে, রোদ বেরোয়নি। কিন্তু প্রচণ্ড গরম। যাই হোক, এখন স্নান করে নিচে যাচ্ছি, সব বাচ্চাদিকেও খেতে দেবো। আর স্নান করার পরে না নিজেকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি। ওই জন্য রেডি হয়ে গেছি, এবারে নিচে যাচ্ছি। এবারে সারাদিনের সংসারের কাজকর্ম হবে। বাসি কাজ তো হয়ে গেছে, এবারে রান্না বান্না আছে, বাচ্চাদিকে খাওয়ানো হবে। এই যে এখানে গোপালেরা সব খেলছে, এবারে সবজি কাটবো। আগে ওদিকে সব টিফিন করিয়ে দিই। এই যে হরিত্রি পড়তে বসেছিল, এসে খেলতে লেগে পড়ছে। গোপাল খেলা হচ্ছে, পড়াশোনা হয়ে গেছে। চলুন এবারে গিয়ে এবারে সবজি টবজি কাটবো, এগুলো বার করবো। মুড়ি খেয়ে নে। না কি দিয়ে মুড়ি খাবি? আম দিয়ে মুড়ি খাবি? গোপাল কি দিয়ে মুড়ি খাওয়া হবে? ও সব এখন আমের সিজন চলছে বলে আম দিয়ে। চিকু মুড়ি খাবি নাকি আমাদের? কেন, মুড়ি খেয়েছিস? ও, আর এই যে আমাদের শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে শশা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। এবারে এদিকে খাই সবজিগুলো এই যে বার করে নিচ্ছি। কী হবে, ও অনেক শাক রয়েছে। সবজিগুলো বার করে রাখছি, মা কেটে দিবে। ভেন্ডি আর এখানে আজকে কলমি শাক দিয়ে, আর এই শাকটা একটু ভাজা করে দেবো। সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা করে ফেলি। আজকে আমাদের মোরলা মাছ নিয়ে এসছে। মোরলা মাছটা তো বাছা হয়ে আছে, মোরলা মাছের ঝাল করবো। আর ভেন্ডিটা ভাতে দেবো, খুব নরম ভেন্ডি। আর শাক ভাজা হবে, আর হবে ডাঁটার ঝাল। মা কেটে দিবেন। আর ওদিকে গোপাল হরিত্রি দুজনকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি আম নিয়ে। আজ তো আমাদের মানে দুবেলা চাল নিয়েছি, ওবেলাও জল ঢালা ভাত খাবো, ওই জন্য একটু বড়ো হাঁড়ি নিয়েছি। নিয়ে যে চালগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে হাঁড়িতে একটা প্লাস্টিক পরিয়ে দিয়েছি। জানেন তো হাঁড়ি কালি হবে না, ওই জন্য মানে প্লাস্টিকটা পরিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এত শাকপালা নিয়ে এসছো? ও বাবা, কত গিমা শাক! দেখি লাউ শাকটা, তাহলে এই শাক করবো না এইটা করবো না ওটা করবো বলো? তুমি এত বেলায় এত শাক নিয়ে এলে দেখি। ও তোমার বন্ধু? বাহ, এই লাউ শাকটা দিয়ে তাহলে কালকে ঝোল বানাবো। কি সুন্দর লাউ শাক! এই দেখুন, আমরা মা আর আমি সবজি কাটতে বসেছি, আর এখানে তার উপরে আবার শাকপালা এত চলে এসছে। কি দারুণ শাকগুলো দেখতে। আর যে গিমা শাক, জানি না কে কে খেতে পছন্দ করে, কিন্তু এই গিমা শাক খেতে ভীষণ ভালো লাগে। এগুলো আলু সেদ্ধ, মানে আলুর সাথে মাখিয়ে খেতে খুব ভালো। একটু মিলে রাখ। ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি, আর তারপরে এই যে শাকটা আগেই ভাজা করে নেবো। এখানে একটা কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি, আধখানা পেঁয়াজ দিয়েছি। আর শাক ভাজাতে না একটু রসুন পেঁয়াজ এগুলো দিলে শাকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। আর কলমি শাক একাটি ছিল, কিন্তু ওর সাথে আরও যে চাপালতা শাক ছিল অল্প একটু দিয়ে দিলাম, যাতে শাকটা একটু বেড়ে যায়। শাক খেতে আমরা ভীষণই ভালোবাসি সবাই। আর এদিকে মাছটাও ভাজা করে নিয়েছি। ফোনের পোকা ভাত খাচ্ছে আর ফোন দেখে যাচ্ছে। আর এই যে গোপাল ভাত খাওয়ার আগেই যে একদম আম চলছে তার। এখন গোপাল
যে এক থালা আম রয়েছে, এক কমল করে ভাত খাচ্ছে আর একটু করে আম নিয়ে নিচ্ছে। এই দেখুন কি বলবো। এদিকে মা খেতে বসেছে, রাগ করে বসে রয়েছে মন্দিরে। বাবু চলে এসো। হ্যাঁ আচ্ছা চলে এসো শোনা, যে চলে এসো, বাইরে বসতে নেই, এসে যাও শোনা আমার, চলে এসো বলছি। চলো আমি করে দিচ্ছি, ঠিক আছে চলো। এই যে মানে বাচ্চার দিকে সামলানো একটা বড় মুশকিল কাজ, যখন যেটা বায়না করবে মানে না দিলে মাথা খারাপ হয়ে যাবে। যে এখন যাচ্ছে, ওকে একটু গ্লুকন্ডি করে দেবো, দাঁড়া ফ্রিজ থেকে জল বার করে আবার ঠান্ডাই দিতে হবে ওকে। চলো গ্লুকন্ডিটা করে দিচ্ছি। শান্তি হবে তো এবারে। এটা খেয়ে নাও, খেয়ে তারপরে ঘুমোবে তো। হ্যাঁ খেয়ে দে, লক্ষ্মী সোনা হয়ে ঘুমোবে। দিদি ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে তো, ঠিক আছে। গোপালকে ঘুম করাবো। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাবু চলো ঘুমিয়ে পড়ো, টাটা বলে দাও সবাইকে, বন্ধুর দিকে। হ্যাঁ টাটা।